জানতাম যে হিন্দু এবং সনাতন ধর্মের মানুষ, মরার পরে জানি আর যে খ্রিস্টান ধর্মের মানুষ। দেখি কোনো দিন নেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার হিন্দু অধ্যুষিত গ্রামগুলির একাংশ নিরীহ নাগরিকদের ভুল বুঝিয়ে কিংবা প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। চাঞ্চল্যকর এই অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার। জানা গেছে, সীমান্তে থাকা পশ্চিম কাটিগড়ার বিশম্ভরপুর গ্রামের জনৈক অঞ্জন দাস নামের এক ব্যক্তি বুধবার রাতে কোনো এক রোগ ভোগে মারা যান। বৃহস্পতিবার সকালে দেখা যায়, কালাইলের পার্শ্ববর্তী মন্থল পাহাড়ি এলাকা থেকে কয়েকজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ অঞ্জন দাসের বাড়িতে এসে তাকে সমাধিস্থ করার জন্য কফিন তৈরি করছে। এই খবর দাবানলের মতো এলাকায় ছড়িয়ে পড়লে আশেপাশের গ্রাম থেকে অনেক হিন্দু মানুষ ছুটে আসেন। এখানে তাদের সঙ্গে খ্রিস্টান ব্যক্তিদের চরম কথা কাটাকাটি হয়, কিন্তু কিছুতেই অঞ্জন দাসের মৃতদেহ হিন্দু রীতি অনুযায়ী দাহ করতে পারেননি হিন্দু জনগণ। কারণ অঞ্জন দাসের পরিবারের লোকেরা সাফ জানান, মারা যাওয়ার পূর্বে অঞ্জন পরিবারের সদস্যদের বলে যায় মৃত্যুর পর খ্রিস্টান রীতি অনুযায়ী যেন তার সৎকার করা হয়। সেই অনুযায়ী এক সময় এলাকার হিন্দু মানুষ আর বাধা প্রদান করেননি। এলাকার বিশিষ্ট নাগরিক কনকনাথ জানান, অঞ্জন দাস নামের মৃত ব্যক্তি যে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন তা এলাকার কেউ জানেন না। অঞ্জন দাস জীবনের শেষ দিন পর্যন্ত হিন্দু ধর্মের সব রীতিনীতি পালন করে গেছেন। তারা বলেন, গরিব নিরীহ মানুষদের নানা প্রলোভন দিয়ে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার যে অপচেষ্টা চলছে তা এদিনের ঘটনা প্রমাণ করেছে। এসব ধর্মান্তকরণ ঘটনার প্রতিবাদ বা রোধে সময়ে সময়ে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন কিংবা সচেতন সনাতন ধর্মাবলম্বীরা সরব হলেও খ্রিস্টান ধর্মের প্রবর্তকরা চুপি সারে নিজেদের কাজ অব্যাহত রেখেছেন। টার্গেট নির্ধারণ করে পরিকল্পনা মাফিক কাজ করছে তারা, এমনই অভিযোগ উঠেছে। দেখুন আজকের বরাকের এক রিপোর্ট। সুধী দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আপনার কি কনভার্ট করবে একলা হয়েছিল, আপনারা করেন যেহেতু পূজা পার্বণ সব কিছুতেই তো এফেক্ট করতো। আমরা তো কোনোদিন জানছি না বলে যে এরকম করছে করিয়া। এটা বড় ব্যাপার হইল কিনা, মরার আগ পর্যন্ত হিন্দু হিসাবে আমরা জানিয়ে নিছি, কিন্তু মরার পরে মারা নামাজ আইসেন দেখে আমরা বুঝি যে খ্রিস্টান হয়েছে, কিন্তু এর আগে তো আমরা খ্রিস্টান জানতাম না। এটা মানুষ মরার আগ পর্যন্ত হিন্দু রীতিনীতি হিসাবে চললো, জানতাম যে হিন্দু এবং সনাতন ধর্মের মানুষ, মরার পরে জানি আর যে খ্রিস্টান ধর্মের মানুষ। এর আগে কিন্তু আমরা জানি না বা আপনারা বুঝুন না, তার মানে আপনারা আরো কনভার্ট করছেন না শুধুমাত্র? আচ্ছা, আমরা কাছে দুঃখ লাগে এই জিনিসটা, এটা হইতে লাগে না। কিছুদিন আগে আইসে এখানে প্রচারক তারা স্বামী স্ত্রী লইয়া আইসে এখানে ক্যাম্প করছে ঘর ভাড়া লইয়া, পরে যখন জানছি তারা অ্যাক্টিভিটিস ভালো না, তখন আমরা তারা চড়াই টাকার লোভে টাকার ধর্ম কিনা খ্রিস্টান ধর্ম নিয়ম না কিনা শিখাইছে নাকি ধর্ম কিনলে টাকা দিয়া আমরা দিলাম না দেখি কোনো দিন নেই ধর্ম নিয়ে নিজে নিজে চলতে লাগে। একজনের ধর্মরে আরেকজনের ধর্মরে কনভার্ট করে এটা সমাজের নিয়ম নাই, এটা নিয়ম আছে নি? আপনি হিন্দু আসলে আপনি কনভার্ট হয়েছে, এটা হিন্দি থেকে কনভার্ট হয়েছে, কি দুঃখে জানেন না। পরবর্তীতে এটা করুন না যে এগুলা জিনিস খারাপ, খুব খারাপ এগুলা জিনিস। বিশম্ভর গ্রামে এসেছি, এখানে অঞ্জন দাস নামে আমাদের খুব পরিচিত একজন লোক, সে কালকে অসুস্থ অবস্থায় মারা গেছে। তো আজকে আমরা যখন খবর পেয়ে এসেছি, এখানে এসে দেখি কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী লোক ওরা বাক্স বানাচ্ছে, ওকে খ্রিস্টান রীতি হিসাবে ওকে সমাধিস্থ বা ওদের নিয়ম অনুযায়ী করবে। কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন জাগলো যে আমরা এত বছর থেকে এখানে আছি, ওই যে অঞ্জন দাস যে কনভার্ট হয়েছে খ্রিস্টান ধর্মে, সেটা আমরা কেউই জানি না। সে যথারীতি পূজা টুজা সব কিছুতেই সে সামিল হচ্ছে এবং কখনো বলেনি সে যে খ্রিস্টান ধর্ম নিয়েছে। আজকে মারা যাওয়ার পরে যখন খ্রিস্টান ধর্মাবলম্বী কিছু লোক, শুধু কিছু লোক নয়, এখানে কনভার্টেড খ্রিস্টান ধর্মাবলম্বী লোক রয়েছেন, এরা স্বীকার করেছেন এরা কনভার্ট হয়েছেন,
এরা এসছেন, ওকে ওদের নিয়ম অনুসারে এখান থেকে নিয়ে যাবেন এবং এখানে 2 নম্বর পুঞ্জি আছে, সেখানে একে সমাধিস্থ বা ওদের কবর বা কী বলে সেটা করা হবে। আমরা বিগত দিনে আমরা শুনেছি যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা লোক আছে এরা হিন্দু বা সনাতন ধর্মের লোকদেরকে কনভার্ট করে এরা খ্রিস্টান ধর্মে করে নিচ্ছে। তো এটা আজকে আমরা প্রমাণ হয়ে গেল যে এটা হচ্ছে ভিতরে ভিতরে, এবং সেটা সাউন্ডলেস হিসাবে হচ্ছে। বছর দিন আগে আমরা কুশিয়ারকুল বাজারে 2 জন লোক এসেছিল এখানে হিমাংশুদের দোকানে, ওরা পিছনে রুম ভাড়া করে এরা থেকেছিল। কিছুদিন থাকার পরে ওদের অ্যাক্টিভিটিস দেখে আমাদের সন্দেহ হয়েছে যে এরা এই কাজে এসছে হিন্দুদেরকে কনভার্ট করার জন্য। পরবর্তীতে এটা প্রমাণ হয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে এদেরকে এখান থেকে আমরা বিতাড়িত করে দিয়েছি, এখানে আমরা ওদেরকে থাকতে দিইনি। তো এইগুলো জিনিস খারাপ। নিজের ধর্ম নিজেরা পালন করা উচিত, কেউ কোনো ধর্মকে আঘাত করা উচিত নয়, আর কেউ কোনো ধর্মের লোককে একে অপরকে কনভার্ট করে তাদের ধর্মে আনা এটা উচিত নয়। আমরা সব ভারতবর্ষে যত ধর্ম আছে সব ধর্মকে সম্মান করি, তার অর্থ এই নয় থেকে কনভার্ট করে মুসলিমে আনবে, হিন্দু থেকে কনভার্ট করে খ্রিস্টানে আসবে, সেটা উচিত নয় এবং সেটা মেনে নেওয়া যায় না। এবং আগামীতে এভাবে হলে আমরা কিন্তু এটা বিভিন্নভাবে আমরা সেটা অ্যাকশন নেব। এখানে লোকজন ভালো রয়েছেন, এখনও কোনো কিছু করছেন না, কিন্তু পরবর্তীতে এরকম হলে কিন্তু অসুবিধা হবে। আমরা চাইছিলাম যে এখানে হিন্দু রীতি হিসাবে শ্মশান করার জন্য, কিন্তু ওদের যারা বোনরা রয়েছেন, তাদের গার্জিয়ান রয়েছেন, তারা বলছেন যে ও বলেছে যে এইভাবে করার জন্য, যার জন্য আমরা আর কিছু বলতে পারছি না।